মাসে ঘটনাটা অনুষ্ঠিত হয়েছে। এই মুহররম মাস এত ফজিলতপূর্ণ মাসে রে, ছোট ভাইরে পয়লা, এরপরে বড় ভাইরে শেষ করিয়া 10 জনের খল্লা মুবারক মাথা মুবারক এইভাবে তুলা মারিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে টেবিলের মধ্যে নিয়ে রাখিয়া কইল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি মুসলিম বিন আকিল 2 বাচ্চারে কাতল করি আমি মাথা লইয়া আইলাম। যেমনে ইবনে জিয়াদে দেখছে দেখিয়া কইল, না ফরমানে রে, কত সুন্দর কত সুন্দর 2টা বাচ্চার বাচ্চা, কিলা জমিল কাটিলে রে, তোর দুঃখ লাগলো না নি? কোন কারণে ইচ্ছা করলে? বলে আমি কাতল করিলাই না, বলে আমি তো কাতলের অর্ডার দিলাম না, আমি কইছি খালি আমার নিকটে লই আইতাই। লগে লগে ইবনে জিয়াদে জল্লাদ নিয়ে অর্ডার দে, এই কবি সারিছে মুসলিম বিন আকিলের 2 অবুজ বাচ্চারে কাতল করছে, এর শাস্তি হইল ফোরাত নদীর দ্বারো জালিম রে নিয়ে হত্যা করিলা। আরে হত্যা করো ফুরাত নদীর কিনারো হারিসরে লই আই। হারিসরে আনার পরে কাতল করার লগে লগে হারিসর লাশ আপনার ফুরাত নদীর ফালানি হয়, ফানিয়ে বম্বুলা দিয়া তুলিলায়, আবার ফালানি হয়, আবার ফানিয়ে তুলিলায়। কোন কারণে? বলে আল্লাহর হবিবর খানদান রে জালিমে মারছে রে, এর কারণে ফুরাত নদীর ফালিয়ে হারিসরে জায়গা দেলা। ও মুসলমান, ও যুবক সমাজ ভাইয়ানি রে, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। ইমাম মুসলিম বিন আকিল এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নগিয়া ঢুকছেন কারবালার ময়দানে যাওয়ার পরে লগে খেয়ে বলে বই জয়নব লগে আসছেন। তখন দেখা গেল ঘোড়ার কাবো ফাও আপনার গাড়ি যায়। তখন জয়নবে কইলা, ও ভাই, ধরো জায়গার মধ্যে ফাওটা গাড়িল, নরম জায়গা তো কোনোদিন গাড়িল না, আই দেখে গাড়ি যায় কারণ কিতা? বলে বইন গো, তুমি সবর করো, নিশ্চয় সেই জায়গা হইল কারবালার ময়দান। ডেরা টাঙ্গাইছয়, গাছর ডাল কাটার লগে লগে খস মারয় নানি, খসর বদলা রক্ত বাইর হয়, লাল রক্ত বাইর হয়। মাটির মধ্যে মাটি কুড়ন পানি বার হইত রে, পানির বদলা লাল রক্ত বার হয়। ও ভাই হুসাইন রে, ব্যাপারটা বুঝলাম না। ও বলল, জমিন চিন্তা করিও না, আমরা কারবালার জমিন উপস্থিত হইয়াছি। হায় রে হায়, 7 মুহররম 8, 9 পানি বন্ধ আসলো না নি? তারা চিন্তা করলো নবীর খানদানকে মারতে হইলে এনার্জি লস করাইতে লাগবে, এরা হইলা বড় শক্তিশালী, এরারে পানি বন্ধ না করলে মারা যাইতো না। পানি দিছেন না, 3 দিন হইল পানি নাই রে, পানি নাই। মুহররম মাসের 9 তারিখ রাত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেরার বাতি নিবাইয়া সারারে বয়ান করেন, নসিহত করেন যে আগামী কালকে আমি শহীদ হয়ে যাইব, তুমি জান খান্দা করে করিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও। আর যদি মদিনা শরীফ তুমি তাই যাইতে চাও, আমি ইজাজত দিলাম, মদিনা শরীফ যাও গিয়া। সারাই জানাইলা, ও ইমাম হুসাইন, তোমার লগে কারবালার জমিন আইলাম, তোমারে সাড়িয়া মদিনা শরীফ যাইতাম না। হায় রে হায়, মুহররম মাসের 9 তারিখ রাত আল্লাহর হবিবর খানদান হলো, ডেরার ভিতরে খান্দনের আওয়াজ। আল্লাহর হবিবর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি সামান্য ঘুমাইছো, ওই সময় স্বপ্ন দেখয় একজন মহিলা একটা জান্নাতের মধ্যে লইয়া কারবালার জমি এইভাবে ঝাড়ু দিতেছ। জিজ্ঞাসা করলাম, মা গো তুমি কে? বলে আমারে পরিচয় পাইতে নাই। বলে তুড়া, বলে মারে আমারে পরিচয় পাইবাইনি, আমি আর কেউ নাই, আমার হুসাইনের মা, আমার নাম হইল ফাতিমা। বলে আপনি কারবালার জমিন ঝাড়ু দেও কোন কারণে, কিতা করায়? বলে ও মা, তুমি জানো না আমি ও কারণে ঝাড়ু দিয়া আগামী আগামী আমার গলিদার ডুবা যাতে বলি ইমাম হুসাইন 10 মুহররম এই কারবালার ময়দান শাহাদাত বরণ করবা, মানুষে মারিয়া ফালাইবা, কারবালার জমিন সামান্য পাথর দেখিয়ার রে আমার জাতিরে মারার পাতে আমার জাতি গড়ি যাইবা।
আমার জাদুর শরীর যদি পাথর লাগে দুঃখ পাই, আমার জাদুয়ে দুঃখ পাইবা, আমার জাদুয়ে দুঃখ লাভ আমার জন্য। আমি মা মাতি ভাই, আমি কারবালার করিল সমস্ত পাথর আমি সরাই দিয়া আয় রে আয় 10 মহরম আল্লাহর হবিবর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে। লম্বা ঘটনা, কারবালার আলোচনা করলে 5 ঘন্টা আলোচনা করা লাগে। রাত 10টা বাজে যার সময় কমে যার, আমি সংক্ষেপে আনি। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সারারে সান্ত্বনা দে, সান্ত্বনা দিয়া বাইর হইছই, সান্ত্বনা দিয়া বাইর হইছন রে। একজন একজন করে জমিন শাহাদাত বরণ করে। হযরত ইমাম জয়নাল আবেদিন বাইর হইছই, বাইর হইছই যুদ্ধের ময়দানে যাইতা। ইমাম হোসেনে দরিয়া কইরা, ও বাবা জয়নাল, তুমি এখন যুদ্ধের ময়দানে যাইও না। ও বাবা জয়নাল, তুমি যদি মারা যাও এই জমিন নবীর বংশ থাকবে না। নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আসলারে খিমাতনে বাইর হইছই। বাইরিয়া সামান্য দূরে গেছে, সান্ত্বনা দিছ, আমি শহীদ হই, মুখ কান্দিও না, তুমি তাই খাপড় ফারিও না, চুল ছেড়িও না, আমার জন্য দোয়া করিও। কোনো মানুষের কাছে জমিনও বিচার দিও না। যদি মদিনা শরীফ কোনোদিন যাও রে, আমার নানা দাদার কাছে, আমার নানাদের কাছে এই 10 মহরমের খবর দিবা। আয় রে আয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বাইর হইছ, সামান্য দূরে গেছেন, যাওয়ার পরে শুনুন খিমার ভিতরে, ডেরার ভিতরে খন্দ কন্দনের আওয়াজ ঘুরি আইছেন। আবার পরে দেখেন আলী আসগরের মাই, আলী আসগরের কুলো লইয়া কান্দ, ও ইমাম হুসাইন, আমার 6 মাসের জাদু আলী আসগরে, আই 3 দিন হইছে পানি নাই। আমার জাদু পানির কারণে জাদুয়ে জমিল সর্বত্রা। আমার স্তনের মধ্যে দুধ নাই, স্তন শুকাইয়েছে, আমার জিব্বা শুকাইছে, আমার জাদুয়ে জিব্বা বার করে লাইছ। ও হুসাইন, আমার জাদুরে সামান্য পানি খাওয়াইয়া দে। হায় রে হায়, এই ফোরাত নদীর জল ফাঁকিয়ে খায়, জন্তু জানোয়ারে খায়, কিন্তু নবীর খান্দা না হলে বৈতরে পানি দেওয়া হইছে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আলী আসগরে কুলো লইয়া গিয়া কইলা, ও এজিদর সৈন্যরা, যদি দরবার হয় আমার লগে দরবার রে, আমার 6 মাসের জাদু আলী আসগরের কোনো দোষ নাই। আমার জাদু পানির কারণে তড়পড় করে আমার জাদু মারা যাইব। আমি অনুরোধ করি আর আমার জাদু আলী আসগরে সামান্য পানি খাওয়াও, যাই পানি খাওয়াইবাই। আমি ওয়াদা করি আর কাল কিয়ামতের ময়দানে আমি ইমাম হুসাইনে হাউজে কৌসরের পানি খাওয়াইব। কোনো মানুষে মাতর ভাই কর্ণপাত করে না, ইমাম হুসাইন দে পানি দেয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এইভাবে আলী আসগরে লইছয়, সামান্য পানির মধ্যে হাত লাগাইছেন, তোলা মারি দিতা। ও সময় দেখা যায় একটা জালিম, তার নাম হইল হারমান বিন কাহিল, যেমনে নিশানা দরিয়া তীর ছাড়িছে রে। হযরতে আলী আসগরের বুকু ভাই ঢুকে পিঠ ভাই ভাই হইয়া যায়। আলী আসগরের বুকু ভাই তীরে হয়, আলী আসগরের চক্ষু বেরিয়ে ইমাম হুসাইনের ভাই আয় ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা হযরতে ইমাম হুসাইনের বাবা রে, আলী ও আলী আসগর আই কারবালার জমিন সাদুর বল্লাহ। হযরতে ইমাম হুসাইন সমস্ত বদনের মধ্যে রক্ত রঙ্গিত হয়ে গেছে, সমস্ত বদনের মধ্যে রক্ত রঙ্গিত হয়ে গেছে। দইয়া ফুসিয়া পরিষ্কার করিয়া আলী আসগরে মুসিয়া ফিটি বাই কাপড় দিয়া ডিভা মারিয়া আলী আসগরের মার হাত আনিয়া দিয়া ফরমাইল, ও আলী আসগরের মা, তোমার আলী আসগরে লইয়া যাও। যদিও দুনিয়ার পানি খাওয়ানো সম্ভব হইছে না, আমার আলী আসগরে বেহেশতর শরবত খাইয়া আইছয়, কিয়ামতের আগ পর্যন্ত আর পানি লাগতো না। আলী আসগরের মার মনে আইল, আমার জাদু আলী আসগরে পানি খাইছেন, আরাম পাইছেন রে, ঘুমাই গেছেন। মাই কোলো লইয়া খুশি খতরা আমার জাদুরে আল্লাহ আরাম দিলাইছেন। সামান্য পরে বোঝা যায় আলী আসগরের পিটি ভাই গরম গরম কিতা লাগে। মায় হাতটা সরাইছেন, সরানির পরে দেখেন আর কোনটা নাই রে,
আমার আলী আসগরের শরীর তলে রক্ত গুল কারণে আলী আসগর ভাই, আলী আসগর রে এইভাবে উল্টাইছো, উল্টাইয়া দেখা যায় আলী আসগর জমিন না ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আসগরের মাই চুমা খায়, ও বাবা আলী আসগর, পানির কারণে আজ তোমারে আমি কারবালার জমিন তুমি সাদর বরণ করলাই। আলী আসগরের মাই আল্লাহর দরবারে দোয়া করো নাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমার নানা জানোর গুনাহগার উম্মতি রে আমার আলী আসগরের উসিলায় আপনি মাফ করে দিবা। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জান, শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি বলে সেজে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সেজে দিয়ে গেল প্রাণ, রক্ত লালে কারবালার ময়দান। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এজি দেশে না সীমার এসে হুসাইনেরই বুকে বসে, এজি দেশে না সীমার এসে হুসাইনেরই বুকে বসে, চুরি দিয়ে কাটবে গলা বাঁচবে না আর প্রাণ, রক্তে লালে লাল কারবালার ময়দান। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। শত তীরের আঘাত খাইয়া কান্দে হুসাইন বাবা, শত তীরের আঘাত খাইয়া কান্দে হুসাইন মা বলিয়া, নানা তুমি আসো কোথায় বাসে না আর প্রাণ, নানা তুমি আসো কোথায় বাসে না আর প্রাণ, রক্ত লালে দিল কারবালার ময়দান। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান, শহীদ হলেন ইমাম হুসাইন নবীর, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, এক এক করে শহীদ হয়ে যায়। সবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, ইমাম হুসাইন পড়ে গেছে, গোলার উপর ধরে ফালাই দিয়েছেন। ওই সময় হইছেন সীমার আমারে 2টা রাকাত নামাজ পড়ার সময় দেও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আরম্ভ করলা। নামাজ শেষ হওয়ার লগে লগে চতুর্দিক টনে বল্লমরিটা আরম্ভ হইল, তীর মারা আরম্ভ হইল। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে সীমার নাফরমান উঠিল, সীমার নাফরমান উঠিছে, উঠিয়া গলা বায় যখন ছুরি দে তখন চেষ্টা করলো, বহু সময় চাইল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা বায় ছুরি দিয়া কাটা সম্ভব হয় না। বারবার চেষ্টা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলো, না ফরমানো সীমার, ও সীমার তোর জীবন শেষ হইব রে, আমি হুসাইনের গলা বাই কাটিতে পারতে নাই, ধীরে ধীরে চালাও ছুরি সীমা আমারই গলায়, ধীরে ধীরে চালাও ছুরি সীমা আমারই গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাওয়া, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারই গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাওয়া আমায়। আমার নবী নানা ছিল, আমার নানা নবী ছিল গুনাহগারের
সাফি হলো, সেই গলেতে চুমু দিত নানাজি সদায়, সেই গলেতে চুমু দিত নানাজি সদায়। জয়নাল আবদিনের খান্দন শুনতে দাওয়া আমায়, ধীরে ধীরে চালাও ছুরির সীমার আমারই গলায়। জয়নাল আবদিনের খান্দন শুনতে দাওয়া, জয়নাল আবদিনের খান্দন শুনতে দাওয়া আমায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইলা, ফরমান রে তোর জীবন শেষ হইব, আমার গলা বাই ছুরি দিয়া কাটা সম্ভব হইতো না এখানে। বলে একদিন নাই 100 দিন আমার নানা দিয়ে ঠোঁট মুবারক আমার গলার মধ্যে চুমা লাইছ। ও শিবা কিয়ামত হয়ে যাইব রে, তোর ছুরি দিয়া গলা কাটা সম্ভব হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দন বাই সীমারে খাটিল, সীমারে জমিনের মধ্যে কাতল করলো। আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করে, এই দিন হইল মুহররম মাসের 10 তারিখ। আমি ধন্যবাদ দিয়া আড্ডানপুর এলাকার জওয়ান ভাইয়েন রে, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার লগে মায়া দেখাইছ। আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আল্লাহ আমরার হাসর ঘরেও সারায় হবো। আমিন। প্রতি বছর মাহফিলটা আয়োজন করার তৌফিক দিত আল্লাহ, প্রতি বছর মাহফিলটা আয়োজন করিও লাভ হইব। ইমাম হাসান এবং হুসাইন আহলে বৈতরের আরে স্মরণ করিও লাভ হইব। আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করবা। আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়িও, আল্লাহর নবীর মিলাদ শরীফ পড়িয়া দোয়া করিও। আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় গোরাইতা নাই। আমার নবী বিশ্ব নবী তুলনা যার না,